গাভীদের নয়, আমাদের মতো জ্ঞান অন্ধ, মায়া অন্ধ সকল জীবকে ডেকে ডেকে বলছে, আয় ওরে, এবার যে আমাদের সকল কিছু ফেলে রেখে যেতে হবে আপন ঘরে, আপন স্থানে যেতে হবে। তাই ধবলি শ্যামলি বলে সকলকে ডাকছে, কারণ আমরা তো মায়ার জালে জড়িয়ে আছি বাবা। তাই এই মায়ার জাল থেকে কাটানোর উপায় একটি আছে, সেটা হলো এই হরিনামামৃত সুধা। এই হরিনামে যদি আমরা বদনে বলতে পারি, মনে দিয়ে অন্তরে দিয়ে ভক্তি ভরে যদি তাকে ডাকার মতো ডাকতে পারি, তবেই আমরা এই মায়ার জাল থেকে আমরা দূরে থাকতে পারব। তাই আরো কি বলছি, বলে দেখো দেখো, আজ আমার গৌর হরি ভাবের আবেশে আজ তিনি গাবিগণ নিয়ে গোষ্ঠে যাবে, হঠাৎ তার কৃষ্ণ ভাবের উদয় হয়েছে। আমার গৌর হরি কখনো কৃষ্ণ ভাব, আবার কখনো রাধা ভাব। কেন? শাস্ত্রে বলে রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদনে করি। সেই দুই একে বেমার শ্রী চৈতন্য গোসাই রাধার ভাব আস্বাদিতে দোহে হলো এক। রাধা কৃষ্ণ দুই দেহ এক হয়ে নদিয়া নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু। তাহলে কখনো তার কৃষ্ণ ভাব, আবার কখনো তার রাধা ভাব। যখন কৃষ্ণ ভাবে ভাবিত হয় তখন তিনি রাধে কৃপা করো বলে কাঁদে, আর যখন রাধা ভাবে ভাবিত হয় তখন কৃষ্ণ কৃপা করো বলে কাঁদে। তাহলে আজ আমার গৌর হরির কোন ভাব? বললেন নদিয়া নবদ্বীপে গৌর হরি আজ তিনি কৃষ্ণ ভাবে বিভাবিত। এই কৃষ্ণের ভাব নিয়ে তার তিনি মনে করছে আজ আমি প্রভাতে গোষ্ঠে যাব। তাই গোষ্ঠে যাবে বলে আজ ধবলি শ্যামলি সকলকে ডাকছে, আয় আয় ধবলি, আয় পিয়ালি, আয় কবরি, চল চল আমরা ধেনু চড়াতে যাই, চল চল আমরা গোষ্ঠে যাই। কারো কি করছে? বললেন গোষ্ঠে যখন যেত তার হাতে আরো অনেক কিছু থাকতো। মহাজন বলে কি কি? বলে শোনো গো, শ্রীঙ্গা বেনু মুরলি কো, সিংহা বেনু মুরলি কো, আরে সিংহা বেনু মুরলি কো, আরে সিংহা বেনু মুরলি কো। আজ করিয়া জয় ধনী ধনী গো, আরে সিংহা বেনু মুরলি কো, করিয়া জয় রে ধনী গো। সিংহা বেনু মুরলি করিয়া জয় ধ্বনি। সিংহা বেনু, আজ বেনু মানে কি? বেনু মানে বাঁশি, মুরলি। কিন্তু আজ আমার গৌর হরি ভাবের আবেশে তিনি অঙ্গুলি দিয়ে কি করছে মা? আজ তিনি বেনু বাজাচ্ছে। বলে বেনু, তার হাতে তো বেনু নেই। নবদ্বীপে গৌর হরির হাতে কি বেনু আছে মা? কোনোদিন দেখেছো গৌর হরির হাতে বেনু? আমরা দেখি নাই। তিনি সদা সর্বদা দুটি বাহু তুলে হরি নাম করেন, তাই তো? তবে আজ কি করছে? তাহলে সিংহা বেনু কি করে বাজাচ্ছে? বলে দেখো দেখো, আজ আমার গৌর হরি কেমন করে বাজাচ্ছে জানো? বদন বাজা গো, বদন বাজাইছে, বদন বাজাইছে, বদন বাজাই, আজ সিংহা বেনুর মতো করে বদন বাজা গো। সিংহা বেনুর মতো করে বদন বাজাইছে, আজ সিংহা বেনুর মতো করে বদন বাজাইছে, সিংহা বেনুর মতো করে হই 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 বলে হরি বল হরি বল, হরি হরি বলে, সিংহা বেনুর মতো করে হরি 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 বলে, সিংহা বেনুর মতো করে বদন বাজাইছে, বদন বাজাইছে। সিংহা বেনুর মতন করে বদন বাজাচ্ছে। আর সকল ভক্তরা প্রভুর দিকে তাকিয়ে বলছে, ও দয়াময়, আজ যে প্রভুর কোন ভাবের উদয়, কৃপাময় যদি কৃপা না করে তার ভাব বোঝা বড় দাম। তিনি যদি ভাব আমাদের ধরা না দেয় তাহলে কি আমরা তাকে ধরতে পারবো?
কোনোদিন পারবো না, কোনোদিন তাকে ধরতে পারবো না। তাই আরে কি বলছি, বলে দেখো আজ সিংহা বেলুর মতো করে আজ হই 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 হাট হাট হাট, মানে গাভী দাঁড়াচ্ছে, হই হই হাট হাট হাট, কেমন ভাবে বলে দেখো দেখো হই হই বলিয়া গোরা, আরে হই হই বলিয়া গোরা, আজি হই হই বলিয়া গোরা, আজি হই হই বলিয়া গোরা, আরে হই হই বলিয়া গোরা, ফিরায় পাছনি চনি গো, আরে হই হই বলিয়া গোরা, ফিরায় পাচনি গো। ওমা ভগবান গৌর হরি আজ ভক্তদের নিয়ে ঘুরছে আর বলছে কি হই 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 হাট হাট হাট, কি করছে মা, মানে গাভী তাড়াচ্ছে। আমরা যখন গাভী ধেনু বৎস তাড়াই তখন আমরা বলি না হই হই হাট হাট, আমরা তারাই ঠিক তেমন ভাবে গৌর হরি ভাবের আবেশে যেন সামনে গাভী বৎস আছে আর তিনি মুরলী বাদন করছে আর তাদের তাড়াচ্ছে। তবে কি করে বলে পাঁচনি মানে কি, ফিরায়ও পাচনি, হই হই বলিয়া গোরা ফিরায়ও পাচনি, পাচনি মানে লাঠি। যাদের বাড়িতে গাভী আছে তারা নিশ্চয়ই জানেন, আর যাদের নেই তারাও দেখেছে, যখন গরু তাড়ায় তখন তাদের হাতে একটা লাঠি থাকে, যাতে তারা এদিক ওদিকে না যেতে পারে, তাই না মা? ওই লাঠি দিয়ে তাড়ায়, কিন্তু গৌর হরির হাতে তো লাঠি নাই, তাহলে কি করে লাঠি তাড়াচ্ছে? বলে তার লাঠির দরকার নেই, তার কি এই যে দুটি বাহু তাই যথেষ্ট, তার মধ্যে একটি অঙ্গুলি তার যথেষ্ট। কেমন বলে দেখো দেখো কেমন করে বাজাচ্ছে, অঙ্গুলি ঘোরায় গো, অঙ্গুলি ঘুরাই গো, অঙ্গুলি ঘুরায় গো, অঙ্গুলি ঘুরাই গো, অঙ্গুলি ঘুরায় আরে গো, পাচনির মতো করে অঙ্গুলি ঘুরাই গো, পাঁচনির মতো করে অঙ্গুলি ঘুরায় আরে গো, পাচনির মতো করে অঙ্গুলি ঘুরাই গো, পাঁচনির মতো করে অঙ্গুলি ঘুরায় গো, আজ পাচনের মতো করে অঙ্গুলি ঘোরায় গো, আর পাচনির মতো মুখে হই 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 বলে পাচনির হরি বল হরি বল, বলে পাচনির মতো আজ করে, হরি 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 বলে, পাচনির মতো করে অঙ্গুলি ঘুরাই গো, অঙ্গুলি ঘুরাই গো। বললেন হই হই বলে আজ আমার গৌর হরি পাচনির মতো করে অঙ্গুলি ঘোরাচ্ছে, হই 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 হাট হাট ঘোরাচ্ছে অঙ্গুলি। তবে এর মধ্যে আরো একটা কিছু তিনি বলতে চাইছেন, হই 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 মানে কি, বলে শুধু গাভীগণ তাড়াচ্ছে তা নয়, তিনি আরো কিছু বলতে চাইছে কি জানো, বলে শোনো শোনো আমি তাদের যে হই রে হই হই তাদের যে হই রে হই, তাদের যে হই রে হই, তাদের যে হই রে আমি হই, তাদের যে হই রে হই, তাদের যে হই রে হই, বলি যারা কৃষ্ণ ভালোবাসে তাদের যে হই রে হই, আরে হরি বল, যারা হরি বল। কৃষ্ণ ভালোবাসে তাদের যে হই রে হই, বলি যারা কৃষ্ণ ভালোবাসে আমি তাদের যে হই রে হই, যারা কৃষ্ণ ভালো বলি যারা কৃষ্ণ ভালোবাসে তাই হরি হরি বল। যারা কৃষ্ণ ভালোবাসে, তাদের যে হই রে হই, যারা কৃষ্ণ ভালোবাসে, তাদের যে হই রে ওই হই, যারা কৃষ্ণ ভালোবাসে, তাদের যে হই রে হই, আমি তাদের যে হই রে হই, তাদের যে হই রে হই, তাহলে বললেন আমি তাদের যে হই রে হই, তাদের হই, কাদের? তোমার গৌর হরি তো বলতে পারতো যে যে আমাকে ভালোবাসে আমি তার হই, বলতে পারতো না, কিন্তু তিনি কি বললেন, যারা কৃষ্ণ ভালোবাসে আমি তাদের হই রে হই, হরি বল হরি বল। গৌর কিন্তু নিজের কথা বলে না, কিন্তু এই জগতের আমরা কি বলি, আমাকে যে ভালোবাসে আমি তারই হই, যে আমার আমি তার। কিন্তু আমার গৌর বলছে যারা আমার কৃষ্ণ ভালোবাসে আমি তাদেরই হই। আহা, হরি বল হরি বল, কৃষ্ণ বিনে আমি জানি না, তাই এ জগতে যে ভক্ত আমার কৃষ্ণকে ভালোবাসবে আমি তার হয়ে যাব। হরি বল হরি বল,
তাহলে হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদলে আমার গৌর হরিকে পাওয়া যাবে। তাহলে দেখুন মা, আজ আমার গৌর হরি আমাদের জন্য কত কষ্ট করেছে। আজ ব্রজ ছেড়ে সকল কিছু পরিত্যাগ করে আজ তিনি ছুটে এসেছে কোথায়? শ্রীধাম নদিয়া নবদ্বীপে। তাই দেখুন মা, আমরাও ভগবানকে ভালোবাসি। আর এক ভক্তের কথা বলবো, একটু মন দিয়ে শুনবেন। তিনিও ভগবানকে ভালোবাসতেন। সে যে কেমন ভাবে তাকে ভালোবাসে, ভগবানের জন্য যে কত ত্যাগ, কত অনুরাগ, কত ত্যাগ যে করতে হয় আমরা তার কিঞ্চিত জানি না। এ জন্মে আমাদের আর হবে না, এ জন্ম আমাদের বৃথাই হয়ে গেল না, এ জন্মে আমরা আর পারব না। তবুও আমরা ছুটে ছুটে হরিবাসরে কেন আসি? একটু গৌর কথা, কৃষ্ণ কথা শুনবো বলে, এই হৃদয়টাকে শীতল করব বলে। কারণ যে সংসারে আমরা পড়ে থাকি, ওই সংসারে দাবানলে সারা জীবন খাটতে খাটতে হৃদয়টা জ্বলতেই থাকে। ওই সংসার কিন্তু আমাকে প্রকৃত সুখ, প্রকৃত শান্তি কিছুতেই দিতে পারবে না। কি পারে বাবা? কেউ দিতে পারবে না। প্রকৃত শান্তি যদি কেউ দিতে পারে সেটা হলো এই হরিবাস। তাই তো সকল কর্ম ফেলে রেখে এই 1 বছর পর পর এই হরিবাসর হয় তোমাদের। অপেক্ষা করো না, এই বছর চলে গেলে আবার 1 বছর পরে সকলের মাথায় থাকে যে আবার কবে সেই দিনটা আসবে, কবেই ভক্ত সঙ্গ করব, প্রভুর নাম করব, তার চরণ ধরে কাঁদব। তাই না মা? কেন? কি পাওয়ার আশায় 1 বছর অপেক্ষা করো? বলে এই হৃদয়ের সুখ শান্তি, এই হৃদয়ের তৃপ্তি, যেটা আর কেউ দিতে পারে না। একমাত্র আমার হরি বিনে এই সুখ, এই আনন্দ আর কেউ দিতে পারে না। তাই তো কৃষ্ণ বলে কাঁদো, গৌর বলে কাঁদো, সময় থাকতে তার চরণ ধরো। কারণ সময় এমনই মূল্যবান, সময় কিন্তু কারোর জন্য দাঁড়িয়ে থাকবে না। আজ আমার এই যে দিনটা চলে গেলে, এই যে আজকের দিনটা চলে গেলে, কাল কিন্তু চাইলেও পাবো না মা। আজকে এই মধুময় বৃন্দাবন আছে, 2 দিন পরে আসবে, এখানে হরিবাস থাকবে না। তাদের দিকে তাকিয়ে দেখো এই স্থানটি কেমন খা খা করবে। আমার প্রভুরও ভালো লাগবে না, কিছুদিন তারও মনটা খারাপ থাকবে। যেখানে কত ভক্ত ছিল, কত আনন্দ করেছে, আমার সম্মুখে নৃত্য করেছে, আনন্দ করেছে, কেঁদেছে, কিন্তু দেখো আবার 1 বছর আমরাও অপেক্ষা করব। তাহলে আজই তাই বলছে যে সময় যখন আজ পেয়ে গেছি, এই সময়টা কেউ হেলায় হারিও না।